প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল BeautLux Studio। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটা হেয়ারস্টাইল টিউটোরিয়ালের ভিডিও। আমার প্রিভিয়াস ভিডিওতে যেখানে আমি শ্রদ্ধা কাপুরের একটা মেকআপ লুক রিক্রিয়েট করেছিলাম, তো সেখানে একটা হেয়ারস্টাইল ছিল এবং তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমি যাতে ওই হেয়ারস্টাইলের টিউটোরিয়ালটা দেখাই যে আমি কিভাবে ওটাকে করেছি। তো আজকে আমি সেটাই দেখাবো তোমাদেরকে। তো আজকে আমি সেটাই দেখাবো যে আমি কিভাবে ওই হেয়ারস্টাইলটা করেছিলাম। ওটা খুবই ইজি, একটু মানে দেখলেই তোমরা পারবে, অনেক ইজি। তো সেটাই আজকে আমি দেখাবো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে বলে রাখছি, আমার চুলে আজকে একটু তেল দেয়া, যার কারণে হয়তো অতটা ভালো লাগছে না, বাট আমি চেষ্টা করব তোমাদেরকে ঠিকঠাক মতো দেখাতে। তো প্রথমেই আমাদের হেয়ারস্টাইলটা করতে যেটা লাগবে সেটা হচ্ছে এগুলো, মানে ক্লিপগুলো। এই ক্লিপ তো আমাদের যে কোনো চুলের হেয়ারস্টাইলের জন্য দরকার আছে, তো এটা লাগবে। আর হচ্ছে লাগবে এরকম কিছু রাবার ব্যান্ড। এগুলো হচ্ছে বাচ্চাদের মূলত, কিন্তু এগুলো হচ্ছে এরকম ছোট ছোট রাবার ব্যান্ড কিন্তু আমাদের বড়দেরও আর কি চুলের বিভিন্ন স্টাইল করতে অনেক দরকার। তো আমি এটা এক প্যাকেট কিনে রেখেছি। তো এটার মধ্যে থেকে আমি কিছু রাবার ব্যান্ড ইউজ করব। আর তোমরা চাইলে হেয়ার স্প্রে ইউজ করতে পারো, বাট আমার এটা হেয়ার স্প্রে দরকার হয়নি, তাছাড়াই আমার সুন্দরভাবে চুল সেট হয়ে গেছে। তো আমি আজকে আর হেয়ার স্প্রেটা আজকে অ্যাড করবো না, ঠিক আছে? তাহলে শুরু করি। তো প্রথমে আমি হচ্ছে আমার চুলকে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সিথি করে। তো তোমরা যদি সাইড সিথি করতে চাও সেটাও সম্ভব, সেটাও তোমরা পারবে। আর আমি হচ্ছে মাঝখান থেকে দেখাচ্ছি কারণ ওই স্টাইলটা কিন্তু মাঝখান থেকে ছিল, রাইট? তো আজকে আমি মাঝখান থেকেই দেখাচ্ছি। তো তোমরা যেটা করবে, প্রথমে হচ্ছে এরকম ভাবে দুই ভাগ করে চুলটা একদমই দুই ভাগ করবে। এরকম আমরা নর্মালি যেরকম বেনি করি না, ছোট থাকতে স্কুলে যেরকম আমরা বেনি করে যেতাম, জাস্ট সেরকম একটা বেনি করবে তোমরা, আর কিছুই না। একদম চুলগুলোকে টেনে এখানে এনে, আর তোমরা যদি সামনে থেকে কিছু চুল বাইরে রাখতে চাও তাহলে এরকম করে রাখতে পারো, বা সেটা তো পরেও রাখতে পারো, আগেও রাখতে পারো। তো আমি একটু আগেই রেখে নিলাম, আর না রাখতে চাইলে নাও রাখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। বাট তোমরা হচ্ছে এভাবে টেনে নিয়ে একদম গোড়া থেকে বেনিটা করবে, ঠিক আছে? তো জাস্ট আমি এভাবে বেনি করে নিচ্ছি। একটু টাইট করে করবে, ঢিলা করলে কিন্তু হবে না। একদম গোড়া পর্যন্ত করতে হবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, আমার ড্রেসের কারণে হয়তো বোঝা যাচ্ছে না, এই জন্য আমি লিখে নিয়েছি। একদম গোড়া পর্যন্ত নিয়ে জাস্ট এই গোড়াতে এই যে এরকম একটা কালো রাবার ব্যান্ড নিতে হবে, ঠিক আছে? কারণ কি, তোমরা যদি অন্য কালার নাও সেটা কিন্তু ভিজিবল হওয়ার একটা চান্স আছে। সো আমি আমি বলবো যে এটা কালো কালার নিলে সব থেকে বেটার হবে। তো আমি হচ্ছে কালো একটা রাবার ব্যান্ড, এটা টাইট করে একদম বাঁধতে হবে, ঠিক আছে? ওকে। সো এই যে দেখতে পাচ্ছ, নর্মালি আমি একটা বেনি করে নিয়েছি, এইভাবে এই সাইডেও আমি একটা বেনি করে নেব। তো আমার দুপাশে বেনি করা শেষ, এবার হচ্ছে আসল কাজ। আচ্ছা, তো এবার তোমাদের এই যে ক্লিপের বক্সটা দরকার হবে, এখান থেকে এই যে এই ক্লিপগুলো, ফার্স্ট অফ অল তোমরা এই ক্লিপগুলো নিবা, যেগুলো হচ্ছে একদম এই যে এগুলোকে কি বলে আমি জানি না, ববি পিন তো অন্যগুলোকে বলে, যেগুলো ফাঁকা থাকে মাঝখান থেকে। এটা যে এইভাবে নর্মালি ক্লিপগুলো নিবা। তো তারপর তোমরা যেটা করবা, এটাকে এখানে একটা ক্লিপ মারবা, যাতে হচ্ছে এই জায়গাটা কিন্তু আমরা যখন বেনিটা এখান থেকে উঠাবো তখন কিন্তু এটা ফুলে থাকবে। তো ফুলে যাতে না থাকে তার জন্য তোমরা এখানে একটা ক্লিপ মারবা। আচ্ছা, তো আমি দেখলাম ক্লিপ মারার সাথে সাথে কিন্তু এই ফোলাটা চলে গেল। তো তারপরে আমরা যেটা করব, এটাকে এভাবে উঠিয়ে এই যে দেখো এভাবে, দেখতে পাচ্ছ? এভাবে উঠিয়ে আমরা জাস্ট এখানে আরো কয়েকটা ক্লিপ মেরে সেট করে দেব। এই স্টাইলটা হচ্ছে যাদের চুল অনেক বড় তাদের অনেক ভালো হবে। তো এই যে আমি এটা সেট করে দিলাম এই সাইডের চুলটা, এবার অন্য সাইডের চুলটা আমি সেম ভাবে সেট করে দেব। তো যেটা বলছিলাম, যাদের চুল একটু বড়, আমার চুল ছোট বিধায় আমি হচ্ছে ওভাবে করতে পারিনি, বাট যাদের চুল বড়, এটা আগে সেট করে নিই ক্লিপ থেকে। যাদের চুল বড় তাদেরটা হচ্ছে আরো সুন্দর হবে, কারণ তাদেরটা এভাবে টেনে ধরো এই পর্যন্ত আসলে এটার ভিতরে ঢুকায় দেয়া যাবে, এটা আরো সুন্দর হবে, মানে পুরো একটা হেড ব্যান্ডের মতো এখানে থাকবে, এটা কিন্তু আরো ভালো লাগবে।
তো আমি যেহেতু চুল ছোট, সো আমার চুলে যেরকম হয় আমি সেভাবেই দেখাচ্ছি। তো এটাকে ওইভাবে এনে জাস্ট এই সাইড থেকে ক্লিপ মেরে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি চেষ্টা করছি যতটা সম্ভব দেখারও, ক্লিপ মেরে জাস্ট এটার সাথে এটার সাথে আটকে দিতে হবে। হ্যাঁ, ছোট চুল একটু সমস্যা হতে পারে, বাট আই থিঙ্ক বড় চুলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো আমি একটু দুটো ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি, কারণ যেহেতু আমার ছোট চুল পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যার কারণে আমি দুটো ক্লিপ দিয়ে এটার সাথে আটকে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ একদম কিন্তু পারফেক্ট। এবার তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, এখানে যে দেখতে পাচ্ছ না একটু ফুলে ফুলে আছে, এই জায়গাগুলোতে তোমরা এরকম ববি পিন বলে এটাকে না কি বলে আমি জানি না, এই যেগুলোকে, এগুলো দিয়ে জাস্ট তোমরা একটু সেট করে দিতে পারো এভাবে। এই যে একটা মাথা বেনির মধ্যে আর একটা হচ্ছে এদিকে দিয়ে জাস্ট এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে সেট করে দিতে পারো। তাতে যেটা হবে, তোমার এই যে বেনিটা নড়ে যাবে না। ঠিক আছে, তো আমি এটাই করছি। এটা খুবই ইজি, তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক ইজি, দেখলে মনে হয় যেন খুব কঠিন, বাট এটা খুবই ইজি। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আর কিছুই করার দরকার নাই। আর তোমরা যদি আরেকটা তোমাদের স্টাইল শেখাই, সেটা হচ্ছে তোমরা যদি চাও যে এরকম হওয়ার পর পিছনে তোমাদের কিছুটা চুল থাকবে, তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে পুরোটা বেনি না করে সামনে থেকে কিছুটা বেনি করবে। তাহলে কিন্তু পিছনে চুলটাও তোমরা সেট করে সুন্দর মতো, কেউ হয়তো খোপা করতে পারো, কেউ ছেড়ে দিতে পারো, বিভিন্নভাবে করা যায়। 90s বা 80s এর হিরোইনদের মতো সুন্দর করে করলা। তো এটা হচ্ছে নর্মালি একটা এটা পিছন থেকে এভাবে দেখা যাচ্ছে। এই তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। তোমরা অনেকে আমাকে আস্ক করছো, যার কারণে আমি ভাবলাম যে তাহলে আমি এটা নিয়ে একটা টিউটোরিয়াল বানাই, কারণ এটা যেহেতু একটা হেয়ার স্টাইল, সো এটা তো বলা যায় না ওভাবে, টিউটোরিয়াল দেখিয়ে দিতে হয়। তাই আজকে এই টিউটোরিয়ালটা করলাম। আর তোমরা যদি চাও এটা বের করে, এখান থেকে চুলটা বের করে রাখতেও পারো, নাও রাখতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করছে। আর যদি তোমরা চাও সাইড থেকে সিথি করতে, সাইড থেকেও করতে পারো। আমি যেহেতু ওই স্টাইলটা কপি করেছি, সো আমি ওই স্টাইলটাই করে দেখালাম। তো এটাই ছিল আজকের ভিডিও, এবং আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং যারা জানতে চেয়েছিলে আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।